গুড মর্নিং ফ্রেন্ডস। সিটংয়ের মতনই এইবারেও যেরকম আমরা ট্রিপটাতে প্রচুর বৃষ্টি পেয়েছি, সবুজের সমাগমটাও আমরা অনেক বেশি পেয়েছি। এই বৃষ্টির জন্য আমরা কিন্তু সব জায়গায় যেতেও পারিনি, কালকেও তাই। কালকেও আমরা বৃষ্টিটা থামার পর আমরা অবধি যেতে পেরেছিলাম, মুরগুমা ড্যাম অবধি। দেখতে পাচ্ছেন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কাল থেকে কন্টিনিউয়াস বৃষ্টি, এক ফোঁটা থামার নামগন্ধটুকুও নেই। জাস্ট ব্রেকফাস্টটা করব, বৃষ্টিটা যদি একটু থামে তাহলে সঙ্গে সঙ্গে বেরোবো, নইলে রেনকোট নিয়ে বাচ্চাগুলোকে ছাতা ধরিয়ে রেনকোট পরিয়ে বেরোবো। বাট বেরোবই। পরিবেশটি সবুজে ভরা হয়ে আছে, পরিষ্কার শুদ্ধ পরিবেশ। ব্রেকফাস্ট করে বেরোনোর আপাতত প্ল্যান হয়েছে। ব্রেকফাস্ট করার সময় আমরা মুরগুমা ড্যামের কাছে একটি সিক্রেট ভিউ পয়েন্টে যাওয়ার প্ল্যান করলাম। বেরিয়ে পড়েছি, বৃষ্টিটা ঝিরঝির করে পড়ছে এখন। পৌঁছাতে যদি থেমে যায় তাহলেই জমে যাবে। আমি এতবার মুরগুমা ড্যামে এসেছি, বাট জানি না কোন ভিউ পয়েন্টের কথা বলছে বন্ধুরা। সারপ্রাইজিং ফর মি, আমি পার্সোনালি খুব এক্সাইটেড এই জায়গাটায় যাওয়ার জন্য। এতদিন ধরে আসছি, এখন অবধি যাইনি, দেখতে হবে ব্যাপারটা। ও মাই গড, এটি একটি ঝর্ণা মনে হয়, যাওয়াই যায় একবার, দেখি সবাই কি বলে। ভারী বৃষ্টির জন্য ছোট্ট ওয়াটার স্ট্রিমসগুলো ওয়াটারফলে পরিণত হয়েছে, যা মুরগুমা ড্যামে খালি হচ্ছে। আপনি এই জায়গাটি আগে কখনো দেখেছেন? কমেন্ট করে জানান। আমরা কিছুক্ষণ ওয়াটারফলে টাইম কাটিয়ে চলে এলাম মুরগুমা ড্যামের ভিউ পয়েন্টে। দেখা যাক কি আছে এখানে। এখনো বৃষ্টি পড়ছে, তাই রুমা আর প্রিয়াঙ্কা ছেলে মেয়েদের সাথে একটি শেডে রয়ে গেল। খারাপ লাগছে ওদের জন্য, বাট বৃষ্টিতে না ভেজাই ভালো। এই পিকের পাহাড়ের দুই পাশে দুটি মুখ। এই পাশের ইগলস নেস্ট, অনেকে নাকি আবার সুইসাইড পয়েন্টও বলে। বন্ধুদের মুখেই শোনা, তাই জেনুইনিটিটা নিয়ে সংশয় আছে, বাট জায়গাটা মাইন্ড ব্লোয়িং, লাভলি। আর একদিকে কি আছে দেখা যাক। এখন লেখাই রয়েছে না, হবেই এটা। কন্টিনিউয়াস বৃষ্টি, 3-4 দিন ধরে কন্টিনিউয়াস বৃষ্টি। হ্যাঁ, যত সময় বাড়বে বৃষ্টির জোরও বাড়বে। ওয়াও, অসাধারণ। বৃষ্টির জোর বেড়েছে, বিষয়টা ফিরতে হবে। এক কথায় অসাধারণ জায়গা। লাঞ্চের পর অবশ্যই আবার এখানেই ফিরে আসছি, জাস্ট ওয়েদারটা একটু স্বাদ দিয়ে দিক। কি বন্ধুগণ, কেমন বুঝছেন? একটা কথা বলতে পারি, পুরুলিয়ায় নেক্সট টাইম এলে মুরগুমা অবশ্যই ভিজিট করবেন। আর মুরগুমা ড্যামের ভিউ পয়েন্টটা জাস্ট মিস করা যাবে না। অসাধারণ সুন্দর জায়গা। আর এবার যেহেতু বৃষ্টি পড়ছে না, আমরা সবাই মিলে চলে এসেছি।
আমরা এখন ইগলস নেস্টের এখানে সবাই মিলে বসে রয়েছি, সবাই আড্ডা মারছি, সবাই এই এত সুন্দর লোকেশনটার মজা নিচ্ছি। মানে আমরা ঠিকই করেছি যে আজকে পুরো বিকেলটা আমরা এইখানেই কাটাবো, আর কোথাও যাব না। আরও অনেকগুলো জায়গা আছে পুরুলিয়ার, যেমন আপার ড্যাম, লোয়ার ড্যাম, তারপরে বামনি ফলস, টুকরা ফলস, বাট সবকে ছেড়ে দিয়ে আজকের এই সুন্দর বৃষ্টি ছাড়া, বৃষ্টি ভেজা বলবো না, বৃষ্টি ছাড়া সন্ধ্যেটা, বিকেলটা পুরোটাই আমরা এইখানে কাটাবো ঠিক করেছি। মানে এই এত বৃষ্টির মধ্যে এত সবাই মিলে এসে এই যে এইরকম ওয়েদারে এইরকম সবাই মিলে বসে আড্ডা মারছি, এটা আমাদের কাছে সিরিয়াসলি একটা প্রাপ্তি। এইখানে অনেকক্ষণ সময় কাটানোর পর হঠাৎ করে সবার মধ্যে বেগ উঠলো অন্য আরেকটা দিকে যাওয়ার। পিকের ওই দিক থেকে মুরকুমা ড্যামের পুরো এরিয়াটাই নাকি দেখা যাবে, তাই আমরা ওখানেই চলে গেলাম। পুরো বিকেলটাই আমরা নিজেদের মধ্যে গল্প করে আড্ডা মেরে, এরকম ফ্যামিলির সঙ্গে বন্ধুদের সঙ্গে একটা বিকেল অনেক দিন কাটানো হয়নি। ধন্যবাদ ভগবান বিকেলে বৃষ্টিটা না পাঠানোর জন্য। দেখতে দেখতে সন্ধ্যের অন্ধকার নেমে এলো, আমরা যে যার নিজেদের রিসর্টে ফিরলাম। আজই ট্রিপের শেষ দিন ছিল, কালকে আমরা বর্ধমানের দিকে আবার রওনা দেবো। এবারের ট্রিপটা বৃষ্টি ভেজা হলেও খুব সুন্দরভাবে আমরা এনজয় করেছি, ঘুরেছি। আগামী দিনেও এরকম ট্রিপ যাতে আরো করতে পারি সে আশাই রইল। আশা করি আপনাদের এই ট্রিপটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। খুব শীঘ্রই আবার রাস্তায় দেখা হচ্ছে, অন্য কোনো ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা রওনা দেবো। সি ইউ নেক্সট টাইম, টিল দেন টেক কেয়ার, টাটা, বাই।